মধ্যপ্রাচ্যে আবারও শোনা যাচ্ছে যুদ্ধের ঘনঘটা। ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে তেহরান, তেল আবিব ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চূড়ায় পৌঁছেছে। আশঙ্কা, খুব শীঘ্রই ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল। আর সেই শঙ্কার জের ধরেই সর্বোচ্চ সতর্কতায় যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও সিবিএস নিউজের প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক এসব তথ্য। তারা জানিয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়াই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে। এ আশঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন দূতাবাস ও ঘাঁটিগুলো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে কর্মী ও সামরিক সদস্যদের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান সহ পুরো মধ্যপ্রাচ্য এখন বিপজ্জনক হয়ে উঠেছে, তাই আমরা কিছু মার্কিন কর্মীকে ওই অঞ্চল ত্যাগের নির্দেশ দিয়েছি। একই সঙ্গে বাগদাদে মার্কিন দূতাবাস থেকে জরুরি নয় এমন কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। পেন্টাগনও মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে স্বেচ্ছায় সেনা প্রত্যাহারের অনুমতি দিয়েছে। মার্কিন গোয়েন্দা ও সামরিক বিশ্লেষকদের ধারণা, ইসরায়েল ইরানে হামলার জন্য পুরোপুরি প্রস্তুত। এমনকি যুক্তরাষ্ট্রকে না জানিয়েই সেই হামলা হতে পারে। যুক্তরাষ্ট্র অবশ্য এখনও কূটনৈতিক পথেই সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা গত কয়েক মাসে অন্তত 5 বার বসেছে, তবে কোনো কার্যকর সমঝোতায় পৌঁছায়নি কেউই। 2015 সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়ায় 2018 সালে ট্রাম্প প্রশাসনের আমলেই। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মতে, ইরান সম্ভবত পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। তবে ট্রাম্প বলেন, আমরা কখনোই চাই না ইরান পরমাণু অস্ত্র বানাক, এটা একেবারেই অগ্রহণযোগ্য। তবে তেহরান দাবি করছে তাদের কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্য। ইরানি প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদেহ বলেন, যদি আমাদের উপর হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাঁটি আমাদের পাল্টা আঘাতের লক্ষ্য হবে। আল্লাহ চাইলে যুদ্ধ হবে না, কিন্তু সংঘাত শুরু হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রই। এদিকে মধ্যপ্রাচ্যের বাণিজ্য পথও এখন ঝুঁকির মুখে। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস সতর্ক করে বলেছে, উপসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনার কারণে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটতে পারে। তবে বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে সত্যিই কি ইসরায়েল ইরানে হামলা চালাবে, নাকি কূটনৈতিক চাপে রাখতে এমন নাটক, তা পুরোপুরি স্পষ্ট নয়। তবে যেটা নিশ্চিত, এই উত্তেজনা খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে। এখন দেখার বিষয়, ওয়াশিংটন, তেহরান ও তেল আবিব এই ত্রিমুখী কূটনীতিতে পরবর্তী চালটি কে দেয় এবং কিভাবে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।